হানিমুনে পার্কে কি ঘুরাতে নিয়ে আসে? এই পার্কের মধ্যে এরকমও কি আছে ভগবান জানে। হ্যাঁ, এটা পার্ক, তাও আবার এত সুন্দর। পিছনে এত বড় বড় দুটো ঘোড়াও বানানো ঘাস দিয়ে। কিন্তু এই পার্কের নাম মেডিকেল গার্ডেন কেন রেখেছে? ফুলের গার্ডেনও তো রাখতে পারতো। বলো, পার্কের ভিতরে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, এরকমও হয় নাকি? আমাদের ওখানে তো এরকম ফুলের বাগান কোনোদিন লাগাতেই পারবে না। দুটো ফুল হয় না হয় তার আগেই বউরা এসে তুলে নিয়ে চলে যায় পুজোর জন্য। বলো, এত বড় বড় চাকা দিয়ে জল দিতে হচ্ছে, এত বড় গার্ডেন যে বানিয়েছে। এতগুলো কেন ছাতা লাগিয়ে রেখেছে? ও মনে হয় অনেক রোদ পড়ে এখানে। এর বলো তো টিনের ছাদ বানিয়ে নিতে পারতো। বলো, এত বড় প্লেনটাকে পার্কে এনে রেখে দিয়েছে, তাও আবার ওর মধ্যে ফুলও লাগিয়ে দিয়েছে। এতে বোঝা যায় যে দুবাইয়ের লোকরা কিছুও করতে পারে। এখানে কত আলাদা আলাদা রকমের ফুল। মা যদি আসতো, দু তিনটে ফুলের ডাল তো তুলেই নিয়ে যেত। হ্যাঁ, এখানেও লোকরা এমনি পার্কে বেলুন বিক্রি করে। আমি হয়েছিলাম আমাদের কলকাতাতেই অমনি করে। বলো, হাতের মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে, কিন্তু এত বড় হাত কার হবে? কত বড় টেডি বিয়ার। এখন যদি বাবাই আসতো তাহলে কত খুশ হয়ে যেত। এই বাড়িটা কি সুন্দর লাগছে, পুরো কার্টুন বাড়ির মতো। আমি এর মধ্যে 2-3 দিন থাকতে পারবো না। এত বড় পার্কে যদি কোনোদিন লুকোচুরি খেলি তাহলে সবসময় লুকিয়েই রয়ে যাবো, কেউ খুঁজতেই পারবে না আর।